আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এবং সর্বোত্তম পথ। তার দেখানো রাস্তা অনুযায়ী আমাদেরকে অনুসরণ করে মৃত্যু পর্যন্ত আমরণ চলতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যা কিছুই শিখিয়েছেন, যা কিছুই আমাদের জন্য আদর্শ হিসেবে রেখে গেছেন, আজকে মডার্ন জমানায় দেখা যায় যে নিজেকে উন্নত করার জন্য, নিজের প্রতিভা বিকাশ করার জন্য, সেলফ ইমপ্রুভমেন্টের জন্য অনেক ধরনের কোর্স বিক্রি হয়, অনেক টাকার বিনিময়ে সেগুলো শেখানো হয়। অথচ 1400 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো আমাদের জন্য ফ্রিতে রেখে গেছেন। তিনি শিখিয়েছেন যে ইসলাম হচ্ছে পরোপকারের নাম, ইসলাম হচ্ছে রেসপেক্টের নাম, ইসলাম হলো মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার নাম, ইসলাম হচ্ছে প্রতিশোধ পরায়ণ না হয়ে ক্ষমাশীলতার নাম। এই জন্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকভাবে কুফার মুনাফিকিনরা কষ্ট দিয়েছিল। মক্কা মদিনার কাফের এবং মুশরিকরা পাথর নিক্ষেপ করেছিল, নানানভাবে কষ্ট দিয়েছিল, কিন্তু কখনও তিনি ব্যাক আনসার করেননি, তার প্রতিশোধ নিতে যাননি। আর আজকে যদি আমাদের দিকে কেউ একটু বাঁকা চোখে তাকায়, বাঁকা দৃষ্টিতে দেখে, একটু আর চোখে দেখে, তখন আমাদের মধ্যে খারাপ ইন্টেনশন তৈরি হয় যে তার মধ্যে ইগো আছে, তার মধ্যে অহংকার আছে, সে আমাকে হিংসা করছে। আমরা এই ধরনের চিন্তা করে বসি, অথচ এটা ইসলামের শিক্ষা না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা আমাদেরকে শিখাননি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেলফিশ, খুদগার্জ হতে শিখাননি, স্বার্থপর হতে শিখাননি। তিনি শিখিয়েছেন যে যদি বাঁচতে হয় তাহলে অপরের জন্য বাঁচো, মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করো, প্রতিশোধ পরায়ণ হয়েও না, ক্ষমার গুণকে আঁকড়ে ধরো। এমন অনেক অসংখ্য সুন্দর গুণ এবং সুন্দর বৈশিষ্ট্য, আখলাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, আমাদের জন্য শিক্ষা আদর্শ হিসেবে রেখে গেছেন, যেগুলো শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি ক্লান্ত হয়ে যাব, কিন্তু শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। অবশেষে সেই প্রিয় হাবিবের প্রতি দুরুদের হাদিয়া প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।